আমাদের অনেক প্রবীণ তাঁত কারিগর এবং মহাজন দীর্ঘ 50 বছর ধরে এই ব্যবসার সাথে উনি জড়িত। উনি নিজে শাড়ি বোনেন এবং এই খুব সুন্দর শাড়ি, হাতের কাজ, পিওর কাতান, যেগুলা সাধারণত এখন কোনো জায়গায় তৈরি হয় না, শুধুমাত্র বাংলাদেশের হাতের তৈরি হয়, শাড়ি তৈরি হয়। আর ভারতে যেটা তৈরি হয় এটা পাওয়ার লুমে হয়। তো হাতের কারিগর উনি, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে, পিছনে একটু ঘুরে দেখাও, যে এগুলা প্রতিটা এক একটা সুতা মানে আলাদা আলাদা বোনা হয়। এখানে সুতা কাটিং করা হয় না, এটা মুভিং। এটা সুতা বেরো হবে না এবং গায়েও লাগবে না। এবং 100% রেশম, গুটি পোকা যে রেশম আমাদের রাজশাহীতে হয়, যে রেশমগুলা, সেই রেশমের শাড়ি। তো এই হচ্ছে ওনার শাড়ি। ওনার সাথে আমরা কিছু আলাপ করব, ওনার ব্যক্তিগত জীবন এবং বর্তমান যে অবস্থা, মানে এই তাঁতি পরিবারদের যে করুণ অবস্থা, সে সম্পর্কে কিছু সংক্ষিপ্তভাবে ওনার সাথে আলাপ করব। আসসালামু আলাইকুম ভাই। তো আপনি তো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, এই তাঁত কারখানার সাথে। একসময় আমাদের মিরপুরে আপনার বিশাল তাঁত কারখানা ছিল, প্রায় 25 থেকে 30টা তাঁত পরিচালনা করতেন। এখন জানি যে আপনি একটা তাঁত চালাচ্ছেন, তাও ঢাকায় তাঁত কারখানা বসাইতে ভাড়া লাগে অনেক বেশি, তাই আপনি এখান থেকে চলে গেছেন সৈয়দপুর ঈশ্বরদীতে। আপনি নিজে একটা তাঁত বসায়া সেখানে কাজ করে আসতেছেন। তখন বলেন যে আপনার কেমনভাবে কীভাবে দিন চলছে এইভাবে, এটা আমাদের লোকজন শুনবে, জানবে, দেশের লোকজন, যে একজন প্রকৃত তাঁতি কীভাবে তার জীবন জীবিকা চালাচ্ছে। বাস এইভাবে চলতেছে কোনো রকম। তো আপনি কি চান, কেমনি কি হইলে, বা আপনি যে আপনার যে ওই প্রায় 20 থেকে 30টা যে তাঁত চালাতেন, এটা বন্ধ হয়ে গেছে, এটা কিভাবে আবার আপনি এটাকে চালু করতে পারেন? এটা একটা অ্যামাউন্ট লাগবে আমাদের, মানে একটু যদি কোনো দিক দিয়ে হেল্প হয় তাহলে এখন বর্তমান কিছু করা যায়। তো আপনাদের শাড়ির কি চাহিদা এখন আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখন চাহিদা আছে। তো সেই চাহিদা অনুযায়ী আপনি এটা তৈরি করতে পারছেন না, এবং ঢাকার বাইরে তৈরি করে এক একটা শাড়ি আনতে আপনার খরচও লাগে এবং কষ্ট হয়। তো আপনি যে আমাদের বেনারসি শুনছি, যে বেনারসিদের জন্যে সরকার একটি বেনারসি প্রকল্প দীর্ঘদিন যাবৎ, এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আশ্বাস দিয়ে আসছে বিভিন্ন সরকার, এখনও সেটা বাস্তবায়ন হয় নাই। আপনি কি মনে করেন, সে প্লটটি আপনি যদি পান,